প্রথমবার রাষ্ট্রীয়ভাবে পালন করা হবে ৩ দিনের লালন উৎসব। পহেলা কার্তিক সাধুরীতিতে শুরু হবে অনুষ্ঠান। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। কুষ্টিয়ার ছেউড়িয়া আখড়াবাড়িতে আসতে শুরু করেছেন ভক্তরা। আইনশৃঙ্খলা রক্ষায় থাকছে সার্বিক ব্যবস্থাও। ভক্ত অনুরাগীদের আনাগোনায় মুখর কুষ্টিয়ার ছেউড়িয়া আখড়াবাড়ি। ১৩৫ বছর আগে এখানে দেহত্যাগ করেছিলেন আধ্যাত্মিক সাধক ফকির লালন সাঁই। দিনটি স্মরণীয় করে রাখতে বছরের ১৭ অক্টোবর পয়লা কার্তিক অনুষ্ঠিত হয় তিরোধান দিবস। যদিও এবছর দিবসটির মাধুর্য একটু অন্যরকম, কেননা প্রথমবার রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হচ্ছে তিরোধান দিবস। এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন ভক্তরা। সাইজের গান অনেকই শুনেছি এবং সেই আকর্ষণ থেকে কিন্তু এখানে সরাসরি দেখতে চলে আসা। এই তিরোধান দিবস আসলে আর ১০-১৫ দিন আগে আর আমরা বাড়ি থাকতে পারি না। আমাদের মন সব সময় এখানে থাকে। সাইদের কাছে আসলে মানে আমাদের আত্মা ঠান্ডা হয়, আত্মা শুদ্ধিত হয়। এখানে অনেক গুরুরা আসে, তাদের কাছে আমরা শিক্ষা নেই। আয়োজন নির্বিঘ্ন রাখতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি। নিরাপত্তায় থাকছে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি। আমাদের মেলার জন্য বাইরের মাঠ ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। আমাদের প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। আশা করি আমরা পর্যাপ্ত নিরাপত্তা দিয়েই এবারের প্রোগ্রামটি সুন্দরভাবে সম্পন্ন করতে পারব। সাইজির ধামে একত্রিত হবার মাধ্যমে ঘটবে একে অপরের সাথে ভাবের আদান প্রদান। লালন সঙ্গীতে মেতে উঠবে পুরো ছেউড়িয়ার মানুষ। শরীফ বিশ্বাস, চ্যানেল 24, কুষ্টিয়া।